ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর 1 ব্লকের হলদিয়ার গ্রাম পঞ্চায়েতের সাদি রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের স্কুল পরিদর্শকের সই নকল করে স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠেছে খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের প্রায় অনেকটা জমি স্থানীয় এক বাসিন্দাকে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত স্কুল পরিদর্শকের সই নকলের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জেলাল শিক্ষা দপ্তর সূত্রে খবর, দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পালের সই নকল করে অর্জুনী মৌজার স্কুলে 17 ডিসমেল জমি 1,70,000 টাকায় বিক্রি করে দেন সাধী রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল। এ নিয়ে জেলার অপর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মৈত্র সহ প্রশাসনের নানা স্তরে লিখিত অভিযোগ জানান পরিচালন কমিটির সদস্যরা। তদন্তে নেমে প্রাক্তন প্রশাসক তথা স্কুল পরিদর্শক দেখেন জমি রেজিস্ট্রির সময় তার সই নকল করা হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষককে লিখিতভাবে স্বীকারও করা হয়েছে। সম্প্রতি স্কুলের জমি ফেরতের অভিভাবকদের নিয়ে একটি বৈঠক করা হয়। সেখানে স্থানীয় বিধায়ক অখিল গিরি উপস্থিতিতে সিদ্ধান্ত হয় 24 জুলাইয়ের মধ্যে জমি ফিরিয়ে দিতে হবে। দাবি সময়সীমা পেরিয়ে গেলেও জমি ফেরত হয়নি। অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য, বিষয়টি আলোচনার স্তরেই রয়ে গিয়েছে। 2022 সালে রাজ্যের বহু স্কুলে পরিচালন সমিতি গঠিত হয়েছে। তার আগে দীর্ঘ কয়েক বছর স্কুলগুলিতে পরিদর্শকের প্রশাসক এবং প্রধান শিক্ষককে পরিচালনার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল। সেই পর্বেই বহু স্কুলে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। নতুন পরিচালন সমিতি হওয়ার পর সেই সব সামনে আসছে। দীঘা চক্রের স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু পাল বলেন, স্কুলের অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা তথ্য প্রমাণ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছি। এখন দেখা যাক সেখান থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। বলতে আমাদের পরিচালন সমিতি গঠন হওয়ার আগের ঘটনা, এই ঘটনাটা সম্পর্কে আমরা সম্যক জানি না। বর্তমান পরিচালন সমিতি আসার পরে আমরা খুঁটিনাটি যখন কাগজপত্র দেখতে যাই তখন দেখি যে এই অসঙ্গতিটা আছে। এই নিয়ে আমি সরকারি যে দপ্তরগুলোতে আছে দপ্তরগুলোতে অভিযোগ জানিয়েছি। অভিযোগ লিপিবদ্ধ আকারে চিঠির আকারে করেছি। আমাদের মাননীয় মন্ত্রীমশাই তখন ছিলেন অখিলবাবুকে নিয়েও বসা হয়েছে। তিনি একটা ডেট দিয়েছেন, সেই ডেটের মধ্যে আমরা চাইছি যে স্কুলের জায়গায় স্কুলে ফেরত আসুক। সরকারি ল্যান্ড কেউ অন্যায়ভাবে বিক্রি করতে পারবে না বা সম্ভবও নয়। তো তিনি করেছেন। এই মুহূর্তে আমি একটা মাতৃবিয়োগ ঘটেছে। না, এই কথাটা একদম সম্পূর্ণ সত্যি ঘটনা। আমি অভিভাবক বা এই স্কুলের ছাত্রও ছিলাম। আমি অভিভাবক হিসাবে এই স্কুলে কয়েকজন অভিভাবককে নিয়ে স্যারের সঙ্গে দেখাও করি, এই ব্যাপারে কথাবার্তাও হয় স্যারের সঙ্গে। অনেকবার আমাদের কথা দিয়েছেন এই জায়গাটা ফিরিয়ে দিবেন বা স্কুলের সার্বিক উন্নয়নের জন্য যেগুলো ভুল ত্রুটি হচ্ছে সে ব্যাপারেও করবেন। হেডমাস্টার মশাই কিন্তু এখনও পর্যন্ত জায়গা ফেরাননি বা যেসব কথা দিয়েছিল সেগুলো সব কথা রাখেননি। স্যার, আপনার নাম? অশোক কুমার মণ্ডল। শুনলাম আপনার নাকি অভিযোগ হচ্ছে যেখানে স্কুলের জায়গা নাকি বিক্রি করে দিয়েছে, না, এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। এই বিষয়ে আমি কোনো মতামত দিতে পারবো না। যেটা অভিযোগ করছে সেটা কি? এই বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারবো না। কেউ তো অভিযোগ করছে। অভিযোগ মোটামুটি সেটা একটা ব্যাপার, যাই হোক একটা আলোচনার স্তরে আছে। এই বিষয়ে কোনো মতামত দিতে পারবো না। কেউ মনে করে কেউ কারোর নামে কেউ বিরুদ্ধে অভিযোগ করতে পারে, যদি সত্যি না হয়। অভিযোগ করতে পারে, অভিযোগ খণ্ডনও হতে পারে। সেই জন্য এই বিষয়ে কোনো মতামত আমি এখন দিতে পারবো না।